বেগুন তো আমরা নানান রকমভাবে রান্না করি, তবে আমি আজকে সম্পূর্ণ নিরামিষ বেগুনের এই রান্নাটা করে দেখাবো। এটা রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে দারুণ লাগে। যে কোনো দিন বা নিরামিষের দিনে এটা একবার করে দেখতে পারেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন স্বাদের রেসিপিতে সবাইকে স্বাগত। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। 2 চামচ নিয়েছি কালো সর্ষে, আর তার সঙ্গে নিয়েছি 2 চামচ সাদা সর্ষে, আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ মতন দেবেন, যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝে লঙ্কা দেবেন। আর দিলাম হাফ চামচের মতো নুন। এবারে মশলাটাকে মিহি করে বেটে নেব। দেখুন মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি, আর তার সঙ্গে একটু জল মিশিয়ে নিয়েছি। এবার এই মশলাটাকে একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিতে হবে, আর একটু জল মিশিয়ে নিলে ছাঁকতে খুব সুবিধা হবে। দেখুন এইভাবে চামচ দিয়ে দিয়ে একটু চেপে চেপে ছেঁকে নিতে হবে, আর ছেঁকে নেওয়ার পর দেখবেন বেশ অনেকটা খোসা বেরোবে, সেই খোসাটাকে বাদ দিয়ে দিতে হবে। এই খোসাটা বাদ দিলে কি হবে, গ্রেভিটা খুব মসৃণ হবে। আর যারা সর্ষে খেয়ে একদমই সহ্য করতে পারেন না তাদের জন্য এটা খুবই ভালো। এইভাবে ছেঁকে নিয়ে রান্না করুন, তাহলে দেখবেন সর্ষে খেলে কোনো রকম সমস্যা হবে না। কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। এখন তেলটাকে গরম করে নেব, আর তারপরে নুন হলুদ মাখানো বেগুনগুলোকে ভেজে নেব। 2 পিস করে বেগুন দিয়ে এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিতে হবে। আর বেগুনগুলো ভাজবার সময় গ্যাসের আঁচ হাইতে রেখে ভাজতে হবে। বেগুনগুলোকে এইভাবে এপিট ওপিট করে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন বেগুনগুলো তুলে নেব, আর বাকি যে আরও 2 পিস বেগুন সেটাও একই রকমভাবে ভেজে নেব। উল্টে পাল্টে এপিট ওপিট করে গ্যাসের আঁচ জোরে রেখে বেগুনগুলোকে ভাজতে হবে। বেগুনগুলোকে তুলে নেওয়ার পর এবারে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো জিরে। ফোড়নটাকে একটু ভেজে নেব। দেখবেন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, সেই সময় দিয়ে দিতে হবে টমেটো। আর টমেটোটাকে আমি একটু পাতলা করে কেটে রেখেছিলাম। টমেটোটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। হাফ চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে। এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। যতটুকু নুন তরকারিতে লাগবে সেই আন্দাজ করে নুনটাও দিয়ে দিন। নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। টমেটোগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো বাটির সেই মশলাটা, সর্ষে আর কাঁচা লঙ্কা বাটাটা। মশলাটা দিয়ে এখন একটু অপেক্ষা করব, একদম কম আছে মশলাটা ওদিকে কষানো হতে থাকুক, আর ততক্ষণে আমি এদিকে 2 চামচ পোস্ত বেটে নেব। 2 চামচ পোস্ত মিহি করে বেটে নেব। পোস্ত বাটা হয়ে গেছে, মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখবেন মশলা থেকে বেশ এরম কষাতে কষাতে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। দেখুন ওপরে তেলটা আলাদা হয়ে গেছে, সেই সময় দিয়ে দিলাম পোস্ত বাটা। পোস্ত বাটাটা দিয়ে আবারও একটু কষিয়ে নেব। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আর পোস্ত বাটাটা দিয়ে খুব বেশিক্ষণ কিন্তু কষানোর দরকার নেই, অল্প একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। দেখুন নাড়াচাড়া করতে করতে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। তেলটা এইভাবে যখন আলাদা হয়ে যাবে তখনই দিয়ে দিতে হবে জল। এই রান্নাটা করতে একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে রান্নাটা তৈরি করা হয়ে যায়। আমি দিয়ে দিলাম গরম জল। এখানে 2 বাটির মতন গরম জল দিয়েছি, আর 2টো কাঁচা লঙ্কা দিলাম। গ্রেভিটা যেরকম রাখতে চান সেই বুঝে জলটা দিয়ে নেবেন। জল দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিয়ে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখনই দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলো। আর বেগুনগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ আর রান্না করার দরকার নেই। বেগুনগুলো দিয়ে আমি 4-5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। দেখুন একদম শুকনো শুকনো গ্রেভি হয়ে গেছে। এই সময় দিয়ে দিলাম মিষ্টি, আর দিয়ে দিলাম একটু ধনেপাতা কুচোনো। ব্যাস রান্নাটা আমাদের একদম রেডি। এটা গরম ভাতের সঙ্গে খেতে যেমন ভালো লাগে
তেমনই রুটি পরোটার সঙ্গে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এইভাবে বাড়িতে একবার হলেও তৈরি করে দেখুন। আমার মনে হয় এই আজকের রেসিপি আপনাদেরও ভালো লাগবে। ওপর থেকে আমি আরও একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, এটা গার্নিশিংয়ের জন্য, যাতে দেখতে সুন্দর লাগে। আজকের এই সহজ সাধারণ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।